এই করেছে, শ্বশুর ওই করেছে, মাথা লোকটা পুরুষ সিংহ নয়, মানে যেরম হয় পুরুষ সিংহ। আটটা থেকে পড়া, আমরা উঠেছি 7টায়। মিস্টার বিশ্বাস এখন দিককে নিয়ে বেরোলেন আস্তে আস্তে 10:30। বাবা, আর মাত্র কটা দিন ঘুমের সুযোগ পাওয়া যাবে, তারপর সোমবার থেকে আবার স্কুল, আবার নিয়ম। আমি এই রুমে ঢুকলেই এরম কেন করিস? কেন এরম ভাবখানা যে তোদের রুমে আমি ঢুকেছি? হ্যাঁ, বাচ্চা কাচ্চাকে বারণ করবি? কি হলো? ম্যাও কি? যা বাইরে যা, চলে যা। এই তুই বাইকের চাকায় ঢুকে দোল খাচ্ছিলি? তোর বাচ্চা বাইকের চাকার উপরে উঠে দোল খাচ্ছিল? কতবার সত্য বলি? সরে না, ঢোক ভেতরে, ঢোক। আবার বসে। রান্নাঘরে ঢুকেই প্রথমে কয়েকটা বাসন ছিল, বেসিন মেজে রাখলাম। আজকে রান্নাঘরটা বেশ পরিষ্কারই ছিল, রাত্রে পরিষ্কার করে রেখেছি, বেশ দেখে ভালো লাগছিল। আর এইদিকে এই যে রাজু এসে গেছে, চেঁচাচ্ছে, বারুইপুরের পেয়ারা আছে। পেয়ারা খাওয়ার দিন এখনও চলে যায়নি, দিন চলে গেছে হিংসাগর আম খাওয়ার। যে কদিন পাওয়া যাবে খেয়ে নেবো, মধ্যিখানে 1 সপ্তাহ খাওয়া হয়নি। আর এখন কয়েকদিন লিচু, জামরুল, জাম, কালো জাম এইগুলোও খেতে হবে, বছরকার ফল, এই সময় না খেলে হয়। বদমাইশি করার একটা সীমা থাকে। উঠেছে কোথায় দেখুন, উঠেছে কোথায়? এইরকম করছিল ওর বাবার বাইকের চাকায় উঠে, ওটাকে চিবাচ্ছে। সব জুতোগুলো সর্বনাশ করবে। সৌর্যের ছোটবেলার একটা জুতো, আমি ভাবছি তাই টেনে টেনে নামাচ্ছে কি। আর আরেকজন ওখানে ঝুলছে, এই সাদা কালোটা ওর বাবার বাইকে উঠে ঝুলছিল, মানে বাইকের চাকায়। ওর বাবা চেঁচাচ্ছে, মিস্টার বিশ্বাস চেঁচাচ্ছে, এই জিনিয়া তোমার পুষ্টিদের সরাও, বাইকের চাকার উপর উঠে গেছে, হর্ন দিয়েছি যেই, এবার চাকাটা ঘোরাচ্ছি যেই ও তার সাথে দোল খাচ্ছে। কি বদমাইশ বলো, কি করি এদের? তাড়াতে হবে, বাড়িতে রাখলে চলবে না, বাচ্চা কাচ্চার ঘর ঢুকে। ছোটটা উঠে গেছে, বলছে সাদা ম্যাগি খাবো। এই ম্যাগি কি করে খায় বলতো? মশলা নেই, সস নেই, খুব ভালো লাগে নাকি সাদা ম্যাগি? সাদা ম্যাগি খাবে, চলো দেখি। দুটো ভিডিও এডিট করে শিডিউল করলাম, আর এখন এই যে এইটা দরকার হবে এইখানে ডান্স প্র্যাকটিসের জন্য। ডান্স রিহার্সালের জন্য এর থেকে ভালো এরিয়া পাওয়া যাবে? এইখানে ওকে ডান্স প্র্যাকটিস করাবো, সঙ্গে থাকবে এইটা। কপিরাইট এসে যাবে, গানটা দেবো না, তবে স্টেপসগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে মোটামুটি কী ধরনের গান। আগে ভালো করে একটু ড্যান্সটা দেখে নাও। সানডে প্র্যাকটিস করোনি, মানডে প্র্যাকটিস করোনি, আজ আর কাল ভালো করে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কিছুতেই করতে পারবে না, স্যার কিন্তু বকবে। হ্যাঁ, একটা হাঁটু ভেঙে বসো, তারপর আরেকটা হাঁটু ভাঙো। এবারে কোমরে হাত দাও, বসে কোমরে হাত দাও, আবার কোমরে হাত দাও, ওইটা আর কোমরে হাত দাও। এবারে এরম হাতটা দেখাও, বারুন করো, ওই পাটা তোলো, যে হাত তুলবে, হ্যাঁ এই গেল। দু হাত দিয়ে দেখাও, 2 হাত একসঙ্গে, এরম করে 2 হাত একসঙ্গে, 2 হাত একসঙ্গে, 2 হাত দিয়ে দেখাও। এবারে ইন্ডিয়া ওয়ালে, হ্যাঁ। এগুলো কি লিখেছিস? এগুলো সোজা 3, উল্টো 3, ঠিক কর। যত দিন যাচ্ছে তুই খারাপ ছেলে হয়ে যাচ্ছিস। 3 গুলো সোজা কর, উল্টো ভূত। ওপর আর নিচ খালি থালা নাবাই, থালা ওঠাই, বাটি নাবাই, বাটি ওঠাই। একটুখানির জন্য নিচে এসছি সৌম্যকে খাবার দিতে, উনি পেছন পেছন নেবে চলে এলেন।
নিজের একটা কাজ হয়নি, একটা কাজ না। মুদিখানা আনতে হবে, ঘরটা পরিষ্কার করতে হবে, বেড়ালের ঘর রোজ পরিষ্কার করতে হচ্ছে, নইলে হচ্ছে না। আর রোদ্দুর দেখেছে, খাই খাই রোদ্দুর বেরিয়ে গেছে। যেরকম রেখে দিয়েছি বাড়িঘর যেন সেরকমই থাকে। এই তোর ছেলেপুলেরা এইসব কি করেছে? এই যে এইগুলো কি করেছে? হ্যাঁ, ঝোলাই পুড়ে একদম চালান করে দেবো। এইগুলো কি করেছে? তুলেছে, খাচ্ছে খাচ্ছে। এগুলো কি করেছে তোর ছেলেপুলেরা? হ্যাঁ, এইচপি, আমি ভাবলাম ইন্ডেন। কয়েকদিন ধরে চিরসখা সিরিয়ালটা দেখছিলাম। কালকে থেকে সাংঘাতিক ব্যাপার, 20 বছর আগে মরে যাওয়া বর নাকি নিরুদ্দেশ হয়ে যাওয়া বর আজকে ফিরে এসছে। কোনো সিরিয়াল শান্তিতে লীনাদি দেখতে দেবে না, সবাই মরে যাওয়ার পর ফিরে আসছে। কি ভালো হতো না, আমার মাও যদি 20 বছর পর, বাবুও যদি 5 বছর পর ফিরে আসতো এরকম। কিন্তু বাস্তবে হয় না। বাইরে কি রোদ্দুর দেখেছো? পিন ফুটছে। এখন দেবে না মাল, বিকেলবেলা 7টা, 7:30 কি 8টা নাগাদ দেবে। এখন যাই, রান্নাবান্না করি। তারা নেই, মাসকাবারি মাল তো টুকটাক অর্ধেক তুলেছি, অর্ধেক বাকি ছিল, সেগুলো দিয়ে এসেছি। কমফর্ট ছাড়া হচ্ছে না। জামা কাপড়গুলো থেকে এত ঘামের গন্ধ না, মানুষ কাচতে দিয়ে গেছি বাড়িতে, কোনো দিকে থামছি না। এখন আর থামার সময় নেই, এখন ছটপট কাজ করতে হবে, ছটপট, প্রচুর রান্না। সবে সমস্ত কিছু কেটে কুটে উঠলাম। আমি প্রথমে ভেবেছিলাম আজকে বেশি কিছু না, ডাল, মোচার ঘন্ট আর বেগুনি করব। তারপর ভাবলাম 150 টাকা কেজি বেগুন, মিস্টার বিশ্বাসকে পটিয়ে পাটিয়ে 300 টাকার বেগুন দিয়েছে, মানে 2 কেজি বেগুন দিয়েছে। আমি মাঝে মাঝে না সত্যি নিজের উপর আস্থা হারিয়ে ফেলি, জানেন বন্ধুরা। মাঝে মাঝে ভাবি, আচ্ছা বেগুনওয়ালা শাকওয়ালার তো সেরকম রূপ নেই, তার এরা মিস্টার বিশ্বাসকে পটায় কি করে? আমি 20 বছরে লোকটাকে পটিয়ে উঠতে পারলাম না। লোকটা পুরুষ সিংহ নয়, মানে যেরম হয় পুরুষ সিংহ সেরম তো নয়। তা আমি পটাতে পারলাম না। এই শাকওয়ালারা পটিয়ে 2 আঁটি শাক দিয়ে দেয় 40 টাকার, বেগুনওয়ালারা পটিয়ে 300 টাকার বেগুন দিয়ে দেয়। আমি পটিয়ে একখানা জড়োয়া নেকলেস বানাতে পারলাম না, কিছুই করতে পারলাম না। জড়োয়া নেকলেস দূরের কথা, আমার ঠাকুর ঘরের জন্য একটা স্ট্যান্ড ফ্যান কিনে দিচ্ছে না। কতদিন ধরে বলছি ছোট, হাওয়া খেতে খেতে পুজো করব, কারণ পুজো করার সময় সবসময় যদি হা গরম করি তাহলে কি করে হয়। তারপরে ভাবলাম না বাবা, বেগুনি করে লাভ নেই, আদাও রয়েছে অল্প, তাই মেনুটা একটু চেঞ্জ করলাম। বেকার কথা বলে লাভ নেই, এবার মেনুটা দেখাই। এই যে জামা কাপড় ওদিকে কাঁচা হচ্ছে, এখানে আমি যেটুকু আদা ছিল কেটে নিয়েছি। আলু পেঁপে দিয়ে মাছের ঝোল হবে, পটল ভাজা হবে, মুগের ডাল হবে, কাঁকরোল দিয়ে, কাঁকরোলটাকে আগে নুন হলুদ দিয়ে ভাপিয়ে একটু ঘিয়ে ভেজে নেবো। আর এই জিনিসটা আমার মানে 2 ছেলে বর কেউ খেতে চায় না, এদিকে আমি দুর্দান্ত ভালোবাসি, কিন্তু এনেছি তো মিস্টার বিশ্বাসের জন্য। ওনার সুগার আছে, ওনাকে তো খেতেই হবে। 2টা ছেলেকে আলাদা আলাদা করে নিচে ডেকে বসিয়ে 5টা করে খাওয়াচ্ছি। আর এটা আমার চোখের সামনে থাকলে কাউকে তেলানো যাবে না, ফটাকসে খেয়ে নেবো। কালোজাম নিয়ে ছোটবেলার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। ছোট্টবেলায় তখন আমি 3-4-এ পড়ি, মামার বাড়িতে গেছি। আমার মামার বাড়িতে একটা বড় কালোজামের গাছ ছিল স্কুল বাড়ির মাঠে। সেই কালোজামের গাছটার ওপরে বসে আমি ডালের ওপর বসে কালোজাম খাচ্ছি। খেতে খেতে তখন তো আমি এইরকম মোটা, আমি তো রোগা হয়েছিলাম মধ্যিখানে কয়েক মাস। সেসব বাদ দিন, ডাল ভেঙে কালোজাম খেতে খেতে আমি নিচে পড়েছি। আর বোন দিয়েছে বাড়িতে দৌড়, মা দিদি মরে গেছে, দিদি ডাল ভেঙে পড়ে গেছে, ডাল দিদির ওপর পড়েছে। আমার না খানিকক্ষণ কোনো সেন্স ছিল না। হঠাৎ করে চোখের সামনে সব কিছু ঝাপসা থেকে পরিষ্কার হতেই দেখছি আমার চারপাশে খালি কালোজাম। আমি উঠে বসে আবার খেতে আরম্ভ করে দিয়েছি। মা দেখি কোথা থেকে একটা কঞ্চি, মামার বাড়িতে তো বাঁশ গাছ, আম গাছ, গাছের তো শেষ নেই, কঞ্চি ভেঙে তাড়া করেছে। হা ঘরে, মেয়ে তুই কোনোদিন কালোজাম খাসনি, তুই পড়ে গেছিস, তোর কোথায় লেগেছে কেটেছে দেখার ব্যাপার নেই, তুই উঠে বসে আবার কালোজাম খাচ্ছিস। এই হচ্ছে সেই কালোজাম। এখনকার বাচ্চাদের তেলিয়ে তেলিয়ে খাওয়াতে হয়, কিন্তু খাওয়া তো আমি শিখাবোই, বড়টাকেও শিখাবো, ছোটটাকেও। বড়টাকে ওর ঠাকমা খালি শশা আর কলা খাওয়াতে শিখিয়েছে। হ্যাঁ, কমলা লেবু খোসা ছাড়িয়ে দানা বের করে খাওয়াতো, মুসাম্বি লেবু জুস করে খাওয়াবে। তারপর হচ্ছে ওটা কি বলে, মানে পাইনঅ্যাপেল না, ভুলেই গেছি, বেদানা রস করে খাওয়াবে। ওরম করে খাওয়াতে হবে কেন, দেবো খাস্তা পুরো ধরে দিয়ে দেবো, কামড়ে পেয়ারা খেয়ে নেবে। পেয়ারা, বাঁকা পেয়ারা সেই মশারির জালে ছেঁকে তার মধ্যে থেকে বীজ বের করে চামচে করে গুড় দিয়ে খাওয়াতো ওর ঠাকমা ওকে। তার জন্য বড়টা কোনো কিছু খাওয়া শেখেনি, ছোটটাকে আমি ধরে শেখাই, রেখা পিসি শেখায়। মেনলি আমি রেখা পিসির কাছ থেকেই দেখেছি যে সৌর্য এত তাড়াতাড়ি মুসাম্বি খাওয়া শিখে গেল। নাও, হাত থেকে যেন না পড়ে যায়, একটা করে একটা মুখে ঢোকাবে, তার বীজটা বের করে আমার হাতে দেবে।
রঙ্গ করবি না, এটা খেলে রক্ত হয় বলেছি না। খাও, ভালো করে খাও, মুখটা দেখুন। আজকে যেমন গ্যাসটা দিয়ে চলে গেল, এবার গ্যাস দিয়ে চলে গেল একদিকে আমি নিশ্চিন্ত যে আর আমার কোনো ঝামেলা নেই, জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেলে মেলে দেবো, আর অন্যান্য যেসব কাজ মাছ আছে সেগুলো হতেই থাকবে। তবে আজকে এই যে পড়াশুনোটা হয়ে গেছে, ডান্স প্র্যাকটিসটা হয়ে গেছে, আমি নিশ্চিন্ত, জানো তো। এইগুলো যদি না হয়, আমার কন্টিনিউয়াস মাথার মধ্যে ঘুরতে থাকে আমার ছেলের আর কিছু হবে না, আমার সংসারই হবে, আমার ছেলে উচ্ছন্নে যাবে, মানে বাবু যে ওই মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল না যে একদিন খাওয়া অফ গেলে কিছু হবে না, কিন্তু পড়াশুনো একদিন অফ গেলে সাংঘাতিক ব্যাপার হবে, ব্যাপারটা ঠিক তাই হচ্ছে। মানে এই চিন্তা করে করেই আমার বিপি বেড়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমার ছেলের কিছু হবে না, আমার ছেলের কিছু হবে না, ছেলে 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 ছেলে। ওই যে আমি আগে আমি মিস্টার বিশ্বাস সবাই খুব হাসি ঠাট্টা করতাম আমার পিসিকে নিয়ে, ছোটো পিসিকে নিয়ে, মুন্তুদাকে নিয়ে ছোটো পিসি ভীষণ অবসেসড থাকতো। হ্যাঁ, মুন্তুদা পড়তো অ্যাবোটের পরে ডন বস্কোতে। তখন হ্যাঁ আমার ছেলের এই লেখা আছে, আমার ছেলের এই নোটস আছে, আমি নোটস লিখছি, আমার ছেলেকে মুখস্থ করাতে হবে। আর ও বলতো, আমিও বলতাম, সারাদিন খালি মুন্তু 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 মুন্তু, এই করেছে, মুন্তু ওই করেছে, সেই। হ্যাঁ, এখন আমাদের হয়েছে তাই দশা। বলে না, বৃদ্ধস্ব তরুণী ভারজা, বুড়োর যদি কচি বউ হয় যেরকম নেশা হয়, বুড়ো বাপ মায়ের যদি কচি বাচ্চা হয় তাদেরও এরকম নেশা হয়। কন্টিনিউয়াস সৌর্য এই করেছে, সৌর্য ওই করেছে, মাথার মধ্যে চলতে থাকে। এই এখন কাচাকুচি কমপ্লিট হবে, এগুলো মেলবো, তারপরে সব নুন হলুদ মাখিয়েছি, ঝুড়ো কাকের মতো দশা হয়ে যাচ্ছে। আজকে ফেস প্যাক লাগাবো, এমন আর চিকনাই দেবো না, দেখ গ্লেজ মারছে, রাত্রিরে কোনো লাইট জ্বালাতে হবে না, এমনি মুখ চোখ গ্লেজ মারবে। এখন সরস্বতী দি এসছে, দেখি বিড়ালটা ঢুকে এসছে, দুদিন ধরে খুব বিড়ালটা ঢুকে আছে, আজকে দিয়েছি গামলা ছুঁড়ে মেরেছি, গায়ে লাগিনি, পালিয়েছে চুরমুর করে। এরকম ভয় না দেখালে চলবে না, ও বুঝতে হবে তো কতটা আমি যাব, কতটা আমার দৌড়। ও ঢুকছে তো, এরপরে ওর পিছু পিছু ওর ওই গেঁড়ি গুগলিগুলোও ঢুকবে। পাগল হয়েছে, চিনি বলে চায়ের মধ্যে সাবু দিতে যাচ্ছিলাম এক্ষুনি, মানে কি রেটে মাথায় গন্ডগোল হয়ে যাচ্ছে দেখুন। দিনটা ঠিক এই রকমই, একটা মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর উপোস করেছে মা, জুন মাস। এই সময় মা আমায় বললো, আজকে তো রান্নাবান্না বিশেষ কিছু নেই, 12 ক্লাসের পরীক্ষাও হয়ে গেছে, তো রান্নায় হাতে খড়িটা আজকের দিনেই দিয়ে দিই, নে সুজি কর। ধোয়া পরিষ্কার করা স্টোভে, যেহেতু যেটা উপোসের রান্না, সুজি বসালাম, প্রথম করলাম সুজি। মা সুজিটা রান্না করে নামিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে নিজের জায়গা মতো সরিয়ে দিয়ে আমায় বললো, এবার আমি স্নান করতে যাবো, আয় তোকে আগে স্নান করিয়ে দিই। আমায় স্নান করিয়ে দিল। তারপরে মা 2 বালতি কাচাকুচি নিয়ে ঢুকে গেছে বাথরুমে। এরপরে ডাকছে আমার নাম ধরে, বাড়ির নাম ধরে ডাকছে, আমি বোনকে ঠেলছি, বোন আমাকে ঠেলছে, আমরা ভাবছি বোধহয় 2 বালতি জামা কাপড় রোদে ছাদে শুকোতে দেওয়ার জন্য ডাকছে। কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি এই মঙ্গলচণ্ডীর এই উপোস করেই আমার বাড়িতে এত বড় একটা অমঙ্গল হয়ে যাবে, এই মঙ্গল দিনেই এত বড় অমঙ্গল হয়ে যাবে। তারপরে আমাকে এই স্বাভাবিক, আমি যেহেতু বড়, আমি গেলাম, গিয়ে দেখছি মা দরজার খুলেছে, দরজাটা ধরে ঠক ঠক করে কাঁপছে, বলছে আমায় ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দে। এবার আমার মা বিশাল হাইট, 5, 6, 7 এরম হাইট, আর ভারী চেহারা আমারই মতো। মাকে ধরে নামাবো কী করে, আমি বাবাকে ডাকছি, বাবাও জাস্ট মিল থেকে এসেছে, বাবা খাটের নিচে সামনে যে জমিটা ঘরের, ওই ঘরের ওই উঠোনটায় শুয়ে রয়েছে পাখা চালিয়ে, খালি গায়ে গামছা পরে, বাবাও আসছে না। অনেকক্ষণ পরে মাকে ধরে থাকা অবস্থায় জোরে যখন চিৎকার করে সকলকে দাবড়ানি দিয়ে ডেকেছি, তখন সবাই ওই ঘটনার সিরিয়াসনেসটা বুঝতে পেরেছে। সবাই দৌড়ে এসে মাকে ধরাধরি করে আমাদের মাঝের ঘরটায় বসানো হলো, পিঠের কাছে একটা বালিশ দিয়ে। মা খালি বলছে আমায় শুইয়ে দে, আমার শরীর ভালো লাগছে না, আমায় শুইয়ে দে। প্রথম ভুলটা আমরা সেটাই করেছিলাম, শুইয়ে দিয়েছিলাম। যখনই কোনো রুগী বলবে আমায় শুইয়ে দে, প্লিজ শোয়াবেন না, ডাক্তার আসা অবধি অপেক্ষা করবেন। শুইয়ে দেওয়ার পরেই মুখ দিয়ে ভলকে ভলকে রক্ত উঠতে থাকে এবং বাঁ হাত আর বাঁ পাটা পড়ে যায়, মানে প্যারালাইজড হয়ে যায়। তার আগেই আমরা চেষ্টা করেছিলাম সরবিটেড জিভের নিচে দেওয়ার, কিন্তু আমরা পারিনি। ততক্ষণে জিভটা উল্টে গেছে, আমাদের গা ভর্তি রক্ত। আমার জেঠু ডাক্তার শ্যামল ঘোষ নৈহাটির জেঠু আসলেন, ডাক্তার পাঠক আসলেন, জেঠুর খুব ভালো বন্ধু পাঠক ডাক্তার শ্যামল ঘোষ, সকলে মিলে জবাব দিয়ে দিলেন যে হবে না, গান্ধীতে নিয়ে যাওয়া হোক। জেএনএম নিয়ে যাওয়া হলো, জেএনএম থেকে গান্ধী থেকে আবার জেএনএম, এই করতে করতে 3 দিন কাটলো। 3 দিনে মা শেষ, গল্প শেষ, মঙ্গলচণ্ডীর উপোস শেষ। সংসারে এই মঙ্গলচণ্ডীর দিনেই এমন একটা অমঙ্গল ঘটে গিয়েছিল। এই মাসেরই 2টি দিন আমার কাছে সাংঘাতিক খারাপ 2টি দিন, আমার মায়ের মৃত্যুদিন, আমার বাবার মৃত্যুদিন, দুটোই এই মাসে।